আসসালামু আলাইকুম গাইস। এই শীতে যতই পিঠা খাই তারপরে জানটা খালি পিঠা পিঠা করে। তো বাবা পিঠা খেয়েছি বাড়ির যখন গিয়েছিলাম, তো আরেকদিন করে খাওয়াইছি, তো ভিডিও করা হয় নাই। আজকে ভাবলাম যে আচ্ছা একটা ভিডিও বানাই। তো আমার চালের আটাটা ছিল ভিজা চালের আটা, তো ফ্রিজে ছিল। তো এটার মধ্যে আমি আদা পেঁয়াজ ব্লেন্ডার করে দিছি আর লবণ দিছি, কারণ আমি এটা মাছ দিয়ে খাবো তার জন্য। তো আমি একটু একটু পানি দিয়ে মেখে নিচ্ছি। নর্মাল পানি দিয়েছি, যদি শুকনো আটা হতো তাহলে আমি হালকা গরম পানি দিতাম। তো নর্মাল পানি দিয়ে মেখে তারপরে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা ছাঁকনি নিয়ে ছেলে নিচ্ছি, সবগুলোর ছেলে নিয়ে তারপরে আমি পিঠা বানাতে যাব। আমি প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছেলে নিচ্ছি, আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে ছেলে নিতে পারেন। আর এদিকে আমি মাছ রান্না করে নিয়েছি একটু ঝোল বেশি দিয়ে, কারণ আমার হাজবেন্ড একটু ঝোল পছন্দ করে ভাপা পিঠার সাথে। আর এদিকে ভাপা পিঠা বানাচ্ছি। আর এই যে ভাপা পিঠা কত সুন্দর করে হয়েছে। আর আমার ভাপা পিঠাগুলা একটু বড় করে বানাইছি, আর আমি একটু বড় করে বানাই। তো দেখেন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো। এই যে আমি বাটি দিয়ে বানাই। আর এই যে সাজগুলা, এই যে মাটির সাজ দেখা যায় একটা পাতিলের মুখে, তো এটা আমার আম্মু বানিয়ে দিয়েছিল। আমি যখন বাসায় আসছিলাম প্রথম, তখন আমাকে মাটির সাজটা বানিয়ে দিয়েছিল। মাটির যে ডাকনা থাকে ডাকনা দিয়ে বানিয়ে দিয়েছিল। আর এদিকে 11টার দিকে আমার ছেলেকে গোসল করাইলাম, তো গোসল করে ওকে ব্যায়াম করাচ্ছিলাম। আর ও কি হাসি, ওর হাসি মুখটা দেখে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ওর হাসি মুখটা দেখলে আমার আর কোনো কষ্টই থাকে না। ওর হাসি মুখটা দেখলে আমার আর কোনো দুঃখই থাকে না। আমিও সারাদিন আনন্দে কাটাই ওর হাসি মুখটা দেখে। ও আমার বাসার সবাইকে হাসি খুশি রাখে।